অনেকেই আমার কাছে প্রশ্ন করেন এবং জানতে চান ঘরে কোনো তাবিজ তোমার পাওয়া গেলে কি করবেন, বা অনেকে বিভিন্ন ধরনের তাবিজের ছবি আমার কাছে পাঠান এবং বলেন যে তাবিজটি কি করবেন। তো এই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। আপনার ঘরে যদি কোনো কুফুরি তাবিজ বা আপনার অজানা কোনো তাবিজ কোথাও আপনি পেয়ে যান, তখন আপনি কি করবেন, এই বিষয়টা অবশ্যই জেনে রাখা দরকার। কারণ অনেক ধরনের তাবিজ রয়েছে যেগুলোর মধ্যে কুফুরি কালাম থাকে, জিনের দ্বারা পরিচালিত থাকে, খবিস জিনের দ্বারা। এবং এই তাবিজগুলো অনেকে ঘরে রেখে দেয়, বালিশের ভিতরে বা বিছানার নিচে বা ঘরের কোনায় কোনো জায়গায় রেখে দেয়। কেউ আবার ফ্যানের পেছনের ডান্ডার মধ্যে লাগিয়ে রেখে দেয়, কেউ চুলার নিচে রেখে দেয়, কেউ গ্যাসের স্টোভের নিচে রেখে দেয়, বিভিন্ন জায়গায় তাবিজ রেখে দেয়। অনেকে ভালোর জন্য করে, আবার অনেকে মন্দের জন্যও করে থাকে। এবং বিশেষ করে ক্ষতিটা হচ্ছে এটা, যখনই আপনি তাবিজ আনতে যাবেন তখন সে আপনার ক্ষতি করার জন্য কুফুরি তাবিজ দিয়ে দিবে। এই জন্য আমি বলি, বিভিন্ন ধরনের কবিরাজদের কাছে যাবেন না। কোনো জ্যোতিষ বা কোনো বিশেষ করে নন মুসলিম কারো কাছ থেকে কোনো তাবিজ তো দূরের কথা, অনেক মুসলিম রয়েছে যাদের কাছ থেকেও আপনারা তাবিজ আনবেন না, যাদের মধ্যে ইমান আমল আখলাক ঠিক নাই। এবং না জেনে কারো কাছ থেকে কোনো তাবিজ তোমার ঘরে আনবেন না। আর যদি আপনি কোথাও আপনার অজানা অবস্থায় আপনি ঘর ঝাড়ামোছা করছেন, তখন আপনার সামনে একটা তাবিজ চলে আসলো, সেটা কবজের ভিতরে হোক আর খোলা অবস্থায় হোক, আপনি কি করবেন, এইটার সমাধান আমি বলছি। আমার কাছে এগুলা ছবি পাঠাবেন না, বা অনেক ক্ষেত্রে অনেকে ছবি পাঠিয়ে বলেন দেখেন তো এটা কিসের জন্য করছে। অনেক সময় আমি দেখি এগুলা কুফুরি, আবার অনেক সময় দেখি কোরআনি, আবার অনেক সময় দেখি এগুলা এমনিতেই একে দিয়েছে, ছোট বাচ্চাদের হাতের লেখা যেরকম হয় এরকম আঁকিয়ে বাঁকিয়ে দিয়ে দিয়েছে, এক কথায় ধোঁকা দিয়েছে। যে ধরনেরই তাবিজ হোক না কেন, আপনি যখন জানবেন না যে এই তাবিজটি কিসের, এটা কুফুরি নাকি কোরআনি, এটা ভালোর জন্য না মন্দের জন্য, এটা তো আপনি জানতেছেন না, তখন আপনি যা করবেন সেটি হচ্ছে, প্রথমে আপনি এই তাবিজটি একত্রিত করবেন। যদি কবজের ভিতরে থাকে তখন কবজ থেকে এটা খুলবেন না, কবজ থেকে কখনো খুলবেন না। আর যদি খোলা অবস্থায় পেয়ে যান তাহলে অবশ্যই এটাকে আপনি পুড়িয়ে দিতে হবে। আমি বলে দিচ্ছি কবজেরটা কি করবেন আর খোলাটা কি করবেন। খোলা কাগজের মধ্যে যদি পান মুড়িয়ে রেখেছে, তাহলে সেটাকে আপনি যে কোনো স্থানে নিয়ে পুড়িয়ে দিবেন। এবং ওই সময়ে আপনি প্রথমে আয়াতুল কুরসি পড়ে নেবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে একবার, এবং সূরা ফালাক এবং নাস বিসমিল্লাহর সাথে পড়ে আপনার বুকে ফুঁক দিয়ে দিবেন প্রথমে। দ্বিতীয় হচ্ছে, আপনি যখন ওই কাগজটাকে পোড়াবেন তখন আপনি এই আয়াতটা পাঠ করবেন। এই আয়াতটা হচ্ছে সূরা সাবার 49 নম্বর আয়াত। ভালো করে আয়াতটা দেখে নিন, মুখস্থ করে নিন। যদি আপনি মুখস্থ না পারেন দেখে দেখে পড়বেন, এবং ওই সময় কাগজটা পোড়াবেন, পুড়িয়ে তার ছাইটা দূরে কোথাও ফেলে দিবেন। ইনশাল্লাহ এটা কুফুরি হোক আর যাই হোক না কেন ধ্বংস হয়ে যাবে। আপনি যখন কোনো কবজওয়ালা তাবিজ পাবেন, ঠোলের মধ্যে ঢুকিয়ে মোম দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে, বা যে কোনো এরকমের তাবিজ আপনি পাবেন, আর এই তাবিজের উপরে আপনি যখন সন্দেহ করবেন তখন অবশ্যই এই তাবিজটা দূরে কোথাও পানিতে ফেলে দিতে হবে, অথবা মাটিতে গর্ত করে মাটিতে পুঁতে দিতে হবে। যখন আপনি পানিতে ফেলবেন বা মাটিতে পুঁতে দিবেন তখন প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে আয়াতুল কুরসি প্রথমে পড়বেন, এবং বিসমিল্লাহর সাথে সূরা ফালাক সূরা নাস পড়ে বুকে ফুঁক দিবেন, একটা বা দুইটা বা তিনটা যাই দেন। তারপরে ওই সূরা সাবার 49 নম্বর আয়াতটি তেলাওয়াত করবেন একবার, এবং ওই যে কবজ যেটা তাবিজ ওইটা মাটিতে পুঁতে দিবেন বা পানিতে ফেলে দিবেন, এবং ওই আয়াতটি আপনি অবশ্যই পাঠ করতে হবে। যদি ওই আয়াতটি পাঠ না করেন তাহলে মাটির নিচে হোক আর পানির নিচে হোক না কেন সেখান থেকে রিয়াকশন করতে থাকবে এবং আপনাকে এবং আপনার ফ্যামিলিকে নষ্ট করতে পারে। এই হইল তাবিজ ধ্বংস করার একটি উত্তম পদ্ধতি। অবশ্যই এই পদ্ধতিতে যদি কেউ ঘরে পাওয়া কোনো খারাপ তাবিজ বা অজানা তাবিজ পান, তাহলে এটা ধ্বংস করার একমাত্র উপায় হচ্ছে এটি। ইনশাল্লাহ আপনি না জেনে না বুঝে কোনো মানুষের কাছ থেকে কোনো ধরনের তাবিজ তোমার গ্রহণ করবেন না। কোনো ধরনের পানি পড়া, তেল পড়া, টাকা পড়া এগুলো আনবেন না, কারণ হিতে বিপরীত হতে পারে। আপনার জানাশোনা যদি কোনো ব্যক্তি না হন, বা আপনি যাকে বিশ্বাস করেন এরকমের ব্যক্তি যদি না হন, তাহলে তাদের কাছ থেকে কোনো ধরনের রুহানি চিকিৎসা নেওয়া সম্পূর্ণ একটা রিস্কের বিষয়। এতে অনেক পরিবার ধ্বংস হয়েছে, অনেক মানুষ নষ্ট হয়েছে, এবং অনেকে বিভিন্ন শারীরিক রোগকে জিন বা জাদুর সমস্যা বলে উড়িয়ে দিয়ে এগুলোর উপরে জিন জাদুর চিকিৎসা চালিয়ে অবশেষে ওই মানুষটি নিজের রোগে নিজে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, এরকমের রেকর্ড রয়েছে। সুতরাং কোনো ভালো দক্ষ স্পিরিচুয়াল হিলার
অথবা রুহানি চিকিৎসক যদি হন বা কোনো দক্ষ পরহেজগার রাকি হয়ে থাকেন, যাদের বয়স 40 ঊর্ধ্ব, তাদের কাছ থেকে আপনারা অবশ্যই স্পিরিচুয়াল হিলিং গ্রহণ করতে পারেন। তবে প্রথমে দেখতে হবে যে তিনি বিশ্বস্ত কিনা। অনেক রোগী আর অনেক রাশ দেখে, অনেক মানুষের ভিড় আর অনেক মানুষের সুনাম আর তারিফ দেখে কাউকে বিশ্বাস করতে যাবেন না। আপনার মন যখন কাউকে সায় দিবে এবং তার কার্যকলাপ আপনি ফলো করবেন, তার কার্যকলাপ দেখে প্রথমে আপনি উপলব্ধি করুন, তারপরে তার কাছ থেকে তদবির নেবেন। হুট করে কারো কাছ থেকে আপনি রুহানি চিকিৎসা বা জিনের চিকিৎসা বা জাদুর চিকিৎসা নিতে গিয়ে আপনি নিজেও নষ্ট হবেন, আপনার পরিবারের মানুষকে নষ্ট করবেন। এই জন্য আমি পরামর্শ দিব, আপনারা এই বর্তমান যুগে এই সমস্ত লাইনে না গিয়ে যদি কোনো অসুস্থতা মনে করেন, নিজের শারীরিক সমস্যা মনে করেন, অবশ্যই প্রথমে ডাক্তার দেখাবেন। কারণ ডাক্তাররা বিজ্ঞ হয়ে থাকেন, অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন এবং বর্তমানে মেডিকেলের অনেক রিসার্চ আবিষ্কার হয়েছে, যারা মেশিনারিজের মাধ্যমে আপনার রোগ নির্ণয় করবেন এবং এই রোগ থেকে তারা নির্ণয় করে যে ফলাফল পাবেন সেই অনুযায়ী তারা ওষুধপাতি দিবেন এবং আপনি এতে সুস্থ হবেন ইনশাআল্লাহ। অনেক রোগকে অনেকে জিনের সমস্যা, জাদুর সমস্যা বলে চালিয়ে দেয় এবং নানা ধরনের কুফুরি তাবিজ তোমার দিয়ে মানুষের ঘর পরিবার নষ্ট করে। আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। ইনশাআল্লাহ জানতে পারলেন কুফুরি তাবিজ বা যে কোনো ধরনের অজানা তাবিজ ধ্বংস করার উপায়। ইনশাআল্লাহ অবশ্যই আপনারা অনেক উপকৃত হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।